পাকের হুকুম এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মিলানোর কারণে ওই দুনিয়াবি জায়েজ কাজটাও ইবাদতে গণ্য হবে। তো এই দুনিয়ার এই জায়েজ কাজটা, যেটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না, আবার করার ব্যাপারে নিষেধও নাই, হারামও না, মাকরুহও না, নিষিদ্ধও না, এই সমস্ত কাজগুলো করার ক্ষেত্রে আমরা অনেক সময় দুদুল্যমান অবস্থায় পড়ে যাই যে এই কাজটা আদৌ করব কিনা, এই কাজটা করলে আমাদের জন্য এটার মধ্যে মঙ্গল কল্যাণ আছে কিনা, এই কাজটা আমার জন্য করা উচিত কিনা। এই ক্ষেত্রে অনেক সময় আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি কিনা। যেমন আমি একটা দোকান করতে চাইতেছি, তো দোকান করা জায়েজ শরীয়তের পক্ষ থেকে, হালাল কামাই করার জন্য কোনো একটা কোম্পানিতে অথবা সরকারি কোনো প্রতিষ্ঠানে, কোনো ডিপার্টমেন্টে আমি চাকরি নিতে চাই, নেওয়াটা আমার জন্য জায়েজ, কিন্তু আমি নিব কিনা সিদ্ধান্তহীনতায় ভুগতেছি। দেশের বাহিরে প্রবাসে কামাই করার জন্য, উপার্জন করার জন্য যাওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়, জায়েজ আছে, কিন্তু যাব কিনা, যাওয়াটা আমার জন্য মঙ্গলকর কিনা, এটার মধ্যে আমার কোনো ক্ষতি আছে কিনা, কোনো ক্ষতির সম্মুখীন হব কিনা। ছেলেটারে অমুক ফ্যামিলির মধ্যে বিবাহ করাইতে চাই, করানো তো জায়েজ আছে, কিন্তু করাইলে আদৌ আমার জন্য এটা উচিত হবে কিনা, এটার মধ্যে খায়ের আর কল্যাণ আছে কিনা, এটা তো জানা নাই, ইত্যাদি। এই ধরনের অনেক অসংখ্য জায়েজ কাজ আছে যেগুলো করার আগে আমরা অনেক সময় সিদ্ধান্তহীনতায় ভুগি, আসলে করব কিনা। তো শরীয়তের পক্ষ থেকে এটা করো, এই ধরনের কোনো নির্দেশনা যে ওয়াজিব তোমার জন্য করতে হবে এই জায়গায়, বিবাহ করা ফরজ, ওয়াজিব, সুন্নত ব্যাপকভাবে, কিন্তু এই ফ্যামিলিতে বিবাহ করা তো ফরজ না। কামাই করা এটা আল্লাহ পাকের হুকুম, নির্দেশ, এই চাকরি নিতে হবে, এই দোকানই করতে হবে, প্রবাসে যেতে হবে, এটা তো ওয়াজিব না। এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে অনেক সময় আমরা দুদুল্যমান অবস্থায় থাকি। তো এই ব্যাপারে শরীয়তের নির্দেশ যে এই ধরনের কাজগুলো করার আগে তোমরা আল্লাহ পাকের সাথে পরামর্শ করো। কি করো? পরামর্শ করো। আল্লাহ পাকের কাছ থেকে খায়ের, আল্লাহ পাকের কাছ থেকে কল্যাণ, আল্লাহ পাকের কাছ থেকে ভালাই, আল্লাহ পাকের রহমত কামনা করো একটা বিশেষ তরিকায়, একটা বিশেষ নিয়মে, একটা বিশেষ তরিকায়, একটা বিশেষ নিয়মে। সেই বিশেষ তরিকাটা, সেই বিশেষ নিয়মটা হলো যেটা শরীয়তের পরিভাষায় এই বিশেষ নিয়মটাকে, এই বিশেষ তরিকাটাকে এই আল্লাহ পাকের সাথে পরামর্শ করা, আল্লাহ পাকের কাছ থেকে মঙ্গল কামনা করার এই বিশেষ নিয়মটাকে বলে ইস্তেখারা। এটা কি বলে? ইস্তেখারা। আল্লাহ পাকের সাথে পরামর্শ করা, আল্লাহ পাকের কাছ থেকে মঙ্গল কামনা করা। সেটা নিয়ম হলো 2 রাকাত নামাজ পড়া। সাধারণভাবে নফল নামাজ আমরা যেই নিয়মে পড়ি, যে কোনো সূরা দিয়ে, যে কোনো সময়, শুধু মাকরু আর হারাম ওয়াক্তে না হইলে হইল, নিষিদ্ধ সময়গুলো না হইলে হইল, রাতে হোক, দিনে হোক, যে কোনো সময় হোক, 2 রাকাত নামাজ পড়া। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করা। শরীয়তে হাদিসগুলোর মধ্যে লম্বা লম্বা দোয়া, ইস্তেখারা, এই ইস্তেখারার নামাজের পরে, আল্লাহ পাকের কাছে পরামর্শ করার নামাজের পরে লম্বা লম্বা দোয়া হাদিসের মধ্যে বর্ণিত আছে। যারা ওই ধরনের স্মরণ শক্তি ভালো আছে, আমরা বিভিন্ন কিতাব থেকে দোয়াগুলো শিখে নিব। আর যদি ওই লম্বা দোয়া না পারি মুখস্থ করতে, তো ছোট্ট দোয়া পড়া, ছোট্ট দোয়া আছে ওই 2 রাকাত নামাজ পড়ার পর, আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি, ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি, বেশ কিছুবার পড়া এই 2 রাকাত নামাজ পড়ার পর। যদি এই আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি এই দোয়াটাও মুখস্থ না হয়, এটাও না পারি, তো নিজের মাতৃভাষায় ওই সমস্ত ব্যাপারে, যে ব্যাপারে আমি আল্লাহ পাকের সাথে পরামর্শ করতেছি, যে ব্যাপারে আল্লাহ পাকের সাহায্য চাইতেছি, ওই ব্যাপারে বাংলাতে নিজের মাতৃভাষায় আল্লাহ পাকের কাছে দোয়া করা। দোয়া করার পর এবার মনের দিকে তাকানো যে
আমি যেই কাজটা করতে চাইতেছি, যে কাজটা করতে চাইতেছি, ওই ব্যাপারে আমার মন কি সায় দেয়। যে মনের মধ্যে, কারণ এতদিন দুদুল্যমান ছিলাম, কোনো সিদ্ধান্তে যাইতে পারি না, তো এখন যদি দেখা যায় যে দিল একটা বিষয়ের উপর, যে হ্যাঁ তুমি এই কাজটা করো, এই বিষয়ে যদি দিল স্থির হয়ে যায়, তো বাস বুঝতে হবে যে আল্লাহ পাকের পক্ষ থেকে এটাই আমার দিলের মধ্যে বসায় দেওয়া হয়েছে। যদি একদিনে এই অবস্থা তৈরি না হয়, তো 7 দিন পর্যন্ত এরকম 2 রাকাত নামাজ পড়ে পড়ে নিজের মাতৃভাষায় দোয়া করি, পারলে আরবিটা পড়ি, পড়ার পরে যদি অন্তরের অবস্থা ঠিক হয়ে যায় যে না, অন্তর কোনো বিষয়ের উপর স্থির হয়ে গেছে, বাস ওই কাজটা করা। তারপরে ওই 7 দিন করার পরেও যদি অন্তর স্থির না হয়, সিদ্ধান্ত নিতে পারতেছি না এই কাজটা করব কি করব না, তো এইবার নিজে মনের সাথে আলাপ করে যে কোনটা আমার জন্য ভালো হয়, এই মনের সাথে একটু আলাপ করে, মনের সাথে একটু পরামর্শ করে ওই কাজটা করি। তো ইস্তেখারা যে করলাম আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাকের কাছ থেকে যে রহমত কামনা করলাম, ওই ইস্তেখারার বরকতে, ওই রহমত কামনার বরকতে আল্লাহ পাক ওই কাজের মধ্যে কল্যাণ দিয়ে দিবেন। আল্লাহ পাক ওই কাজের মধ্যে যে ক্ষতি আছে, ওই ক্ষতি থেকে হেফাজত করে দিবেন। তো এই জন্য প্রত্যেক মুসলমানকে এই ধরনের বিষয়, যেগুলো ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না, আবার করতে নিষেধও নাই, এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে আল্লাহ পাকের কাছে এরকম 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে আল্লাহ পাকের কাছে পরামর্শ চাও। এই ইস্তেখারার নামাজ রাত্রেই পড়তে হবে এটা জরুরি না, ইস্তেখারার নামাজের পরে ঘুমাইতে হবে সেটাও জরুরি না। সময় মতো যদি রাত্রে যদি পড়লাম, ঘুমায়া পড়লাম, আর ঘুমের মধ্যে হয়তো অনেক সময় স্বপ্ন যোগেও, স্বপ্নটা হইল নবুয়তের 46 ভাগের 1 ভাগ, স্বপ্নের মাধ্যমেও আল্লাহ পাক অন্তরের মধ্যে ঢেলে দিতে পারেন। তো স্বপ্নের মাধ্যমেই সেটা জানতে হবে এটা জরুরি না, মানসিক স্থিরতার মাধ্যমেও সেটা জানা যাবে। যেভাবে আমি জানতে পারি, মোট কথা হইল এই সমস্ত ব্যাপারে আল্লাহ পাকের সাথে পরামর্শ করা, করলে করার পরে যদি আমি এই কাজটা করি, ওই কাজের মধ্যে যে ক্ষতি আছে সেই ক্ষতি থেকে আল্লাহ পাক আমাকে হেফাজত করবেন, এবং যে কল্যাণ আর খায়ের আর মঙ্গল আছে সেটা আল্লাহ পাক দিয়ে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন হযরত জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কি ছিলেন? ফুফাতো বোন ছিলেন। প্রথমে এনার বিবাহ হয়েছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক ছেলে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনার ওই জানাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বনিবনা হচ্ছিল না। এক পর্যায়ে হযরত যায়েদ আর জায়নাব রাদিয়াল্লাহু তাআলার মাঝে বিচ্ছেদ হয়ে গেল। উভয়ের মধ্যে কি হয়ে গেল? বিচ্ছেদ। তো তৎকালে জাহিলিয়তের যুগে নিয়ম ছিল, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম ছিলেন, আজাদকৃত গোলাম, এবং পালক পুত্রও ছিলেন। তো আগের যুগে জাহিলিয়তের যুগে নিয়ম ছিল পালক ছেলেদের তালাকপ্রাপ্তা বিবিদেরকে, যে সৎ বাবা, পালক বাবা, সে বিয়ে করতে পারে না। এই একটা বিশ্বাস জাহিলিয়তের যুগে ছিল। সেই বিশ্বাসকে ভাঙার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জায়নাব বিনতে জাহাশ, যিনি আপন ফুফাতো বোন ছিলেন, তাকে বিবাহের প্রস্তাব দিলেন। রাসূল কত বড় ব্যক্তিত্ব ছিলেন, কত বড় নবী ছিলেন, এবং হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মীয় ছিলেন। রাসূল যখন নাকি জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দিলেন, এই বিবাহের প্রস্তাব পেয়ে জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি আমার আল্লাহ পাকের সাথে, আমি আমার রবের সাথে একটু পরামর্শ করে নিই। যেহেতু জায়নাব রাদিয়াল্লাহু তাআলা তার আগেই মুসলমান হয়ে গিয়েছিলেন। তো হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়ার জন্য, ইস্তেখারা করার জন্য দাঁড়িয়ে গেলেন, আল্লাহ পাকের কাছে সাথে পরামর্শ করার জন্য দাঁড়িয়ে গেলেন। তো হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর সাথে যখন পরামর্শ করলেন, 2 রাকাত ইস্তেখারার নামাজ পড়লেন, নামাজ পড়ার পর জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি আল্লাহ পাকের রহমত চলে আসলো। আল্লাহ পাক হযরত এই ইস্তেখারার বরকতে হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য খায়ের কল্যাণের ফয়সালা করে দিলেন, এবং আকাশে ফেরেশতাদের মজলিসে আল্লাহ পাক হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে দিয়ে দিলেন, এবং বিয়ে দিয়ে
আয়াত নাজিল করলেন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, যে আমি আকাশে জাইনাবকে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে পড়িয়ে দিয়েছি। এই আয়াত যখন নাজিল হয়, হযরত জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন খবর নিয়ে গেলেন যে আপনার ব্যাপারে তো আয়াত নাজিল হয়েছে, আল্লাহ পাক আকাশে ফেরেশতাদের সম্মুখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনাকে বিয়ে দিয়ে দিয়েছে। এই কথা শুনে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এত খুশি হইলেন। তার আগে রাসূল যখন প্রস্তাব দিয়েছেন, তিনি সাথে সাথে প্রস্তাবকে গ্রহণ করেন নাই, যেহেতু এটা অস্পষ্ট জিনিস, এটা ফরজ ওয়াজিব এবং করা যাবে না এই ধরনের কিছু না। তিনি বলছেন আমি আমার প্রভুর সাথে পরামর্শ করে নেই, আমি ইস্তেখারা করে নেই। জানাব ইস্তেখারা করেছেন প্রথম। তারপরে যখন এই খবর আসলো যে আল্লাহ পাক স্বয়ং জাইনাবকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে দিয়ে দিয়েছেন, এই খবর যখন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছলো, সাথে সাথে ওনার শরীরে যত অলংকার ছিল, যে খবর দিলেন তাকে সমস্ত অলংকারগুলো হাদিয়া দিয়ে দিলেন, এত বড় খুশির সংবাদ তুমি আমাকে দিয়েছো। এবং সাথে সাথে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় পড়ে গেলেন। সাথে সাথে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কোথায় পড়ে গেলেন? সিজদায় পড়ে গেলেন। এবং 2 মাস রোজা রাখার মান্যত করলেন যে আমি 2 মাস রোজা রাখব। এই জন্য এই ধরনের যে কোনো বিষয় আমাদের সামনে আসবে, এটা বিরাট আমল, আল্লাহ পাকের সাথে পরামর্শ করা, ইস্তেখারা করা। এই নামাজটাকে ইস্তেখারার নামাজ বলা হয়। সহজ বিষয়। এই যে আমরা একটা কাজ করার আগে ডাকি না হুজুরদেরকে নিয়ে দোয়া পড়াই, বাস মনে করি এটা বহুত বড় কিছু করে ফেললাম, বাস এটাই শেষ। এইটা হলো সবচাইতে বড় আমল। হুজুরকে ডাইকে আইনা দোয়া পড়াইলাম, এই দোয়া কবুল হইল কি হইল না এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমি যখন আল্লাহ পাকের কাছে আমার এই বিষয়ে ইস্তেখারা করলাম, পরামর্শ করলাম, আমি যখন শরীয়তের যে দেখানো পথে হাঁটলাম, তো এই ইস্তেখারার নামাজের মাধ্যমে একটা সহজ বিষয়, সহজ আমল, সাধারণভাবে 2 রাকাত নামাজ পড়া। তারপরে আমি আরবি না পারলে বাংলায় কতক্ষণ দোয়া করলাম, কিছু সময় দোয়া করলাম, তারপরে আল্লাহ পাক মনের মধ্যে ঢেলে দিবে যে এই কাজটা করো না। এই সহজ একটা কাজের বিনিময়ে আল্লাহ পাকের রহমত প্রাপ্ত হওয়া যায়, আল্লাহ পাকের তরফ থেকে মঙ্গল প্রাপ্ত হওয়া যায়। এবং যে বিষয়টা আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না, এই বিষয়ে আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়ে দিবেন, এবং এই ব্যাপারে যে ক্ষতি আছে সেই ক্ষতি থেকে আল্লাহ পাক বাঁচায় দিবেন। সহজ কাজটা আমরা করতে চাই না, করি আমরা কঠিনটা। ওই হুজুরকে ডাকি আইনা দোয়া পড়াই, হুজুরের দোয়া কবুল হয় কি হয় না? যে ব্যাপারে হুজুরের দ্বারা দোয়া করাইতেছি ওই বিষয়ে হুজুরের পেরেশানির মধ্যে পড়ে আছে, ওই বিষয়ে হুজুরের নিজেই পেরেশানি, হুজুরের নিজের ব্যাপারেই দোয়া কবুল করাইতে পারতেছে না, আমি সেই ব্যাপারটায় হুজুরকে আইনা আবার দোয়া করাইতেছি। বাস এটার উপর ভিত্তি করে বাস আমি আমার কাজ চালাই যাচ্ছি না, এটা ঠিক তরিকা না। ঠিক তরিকা হইল ইস্তেখারা করি, আল্লাহর সাথে পরামর্শ করি, 2 রাকাত নামাজ পড়ি, সহজ যে নিয়ম, যেটা শরীয়ত, এটার মধ্যে থাকলে আল্লাহ পাকের রহমত পাওয়া যায়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। শরীয়তের বিষয়গুলো এইভাবে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এইভাবে হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় আবেদা ছিলেন, কত বড় ঈমানদার ছিলেন। তিনি কি করছেন? ইস্তেখারা করছেন। রাসূলের মতো এত বড় প্রস্তাব, রাসূলের বিবাহের প্রস্তাব পেয়েও সাথে সাথে গ্রহণ করেন নাই। কত বড় ঈমানদার হইলে পরে, কত বড় বিশ্বাসী হইলে পরে রাসূলের প্রস্তাবকে সামনে রাখা বাস ইস্তেখারার জন্য তৈরি হয়ে গেছে, যে রাসূলের সাথে আমার বিবাহ হইলে ভালো হবে কিনা আমার জীবনে, সেটা আল্লাহর সাথে জানার জন্য তৈরি হয়ে গেছে। কিন্তু আমরা অনেক দূরের জিনিস, যেটার মধ্যে খায়ের আর কল্যাণের কোনো ইয়েই বোঝা যাইতেছে না, কোনো বিষয়ই বোঝা যাচ্ছে না, সেই ব্যাপারেও আমরা দুঃসাহস করে ইস্তেখারা ছাড়াই ওই কাজ করে বসি। এটা আসলে বুদ্ধিমানের কাজ না। আল্লাহ পাক আমাদেরকে সকল বিষয়ে আল্লাহ পাকের কাছে সাথে ইস্তেখারা করা, আল্লাহ পাকের সাথে পরামর্শ করার তৌফিক দান করে। হযরত জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় আবেদা ছিলেন। আল্লাহ পাকের রাসূল হযরত জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক সময়, একটা বিশেষ সময়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে পরামর্শ চাইলেন যে জাইনাব,
জয়নাব এর মধ্যে একটা বিশেষত্ব ছিল, ওনার বিবাহ আকাশে হয়েছে। একটা বিশেষ ফজিলত ওনার এটা ছিল রসুলের বিবিদের মধ্য থেকে। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারও বিশেষ ফজিলত ছিল, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি বিবিদের মধ্য থেকে প্রিয়ভাজন ছিলেন। তো সতীন ছিলেন দুইজনে, উভয়ের মধ্যে সতীন সুলভ আচরণ বিভিন্ন সময় হয়ে যেত, এটা হওয়াটাই স্বাভাবিক। তো সেই জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে পরামর্শ চাইলেন, সতীনের ব্যাপারে। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার একটা বিপদে পড়ে গেছিলেন, যে কোনো এক সফরে মুনাফিকদের পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপবাদের শিকার হইলেন। এবং এটা ওই ষড়যন্ত্রের মধ্যে আমভাবে কিছু সরলপন মানা মুসলমান ওইটার মধ্যে জড়াইয়া পড়ল। ওই সময় হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ব্যাপারে পরামর্শ চাইলেন। আয়েশা, জয়নাব, আয়েশার ব্যাপারে তুমি কি মতামত? এই কথা তো আমি শুনতেছি রাসূল বিভিন্ন জনের কাছে পরামর্শ করছেন। তো ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন সবচাইতে বড় নবী, সবচাইতে আল্লাহ পাকের পেয়ারা বান্দা, কিন্তু গায়েব তো জানতেন না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে অপবাদ দেওয়া হয়েছে সেটা আসলে সত্য কিনা সেটা তো রাসূল জানেন না, রাসূল তো গায়েব জানেন না, আল্লাহ পাক জানাইলে রাসূল জানেন। তাই জন্য রাসূল বিভিন্ন জনের কাছে পরামর্শ করেছেন যে আয়েশার ব্যাপারে এই সমস্ত কথা উঠতেছে, আয়েশার ব্যাপারে জয়নাব তুমি কি জানো, তোমার কি পরামর্শ তার ব্যাপারে? এক এক করে বিভিন্ন জনের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। তো জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষতি করার সুযোগ ছিল তখন, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে কিছু বলে দেওয়া, সতীন নিজের আজকে হারানোর একটা সুযোগ ছিল, একটা খারাপ বলে দেওয়ার সুযোগ ছিল। কিন্তু জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কতটা ইমানদার ছিলেন, কতটা সৎ ছিলেন, কতটা আমলী ছিলেন। ওই সময়ও হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার ব্যাপারে ভালো ছাড়া কিছুই জানি না। সে অত্যন্ত ভালো, তার চরিত্র অত্যন্ত ভালো, খারাপির কিছু আমি তার মধ্যে দেখি না। তো ইমানদার হয় এমন, তাদের মধ্যে সব ধরনের গুণাবলী, সব ধরনের ভালাই সংমিশ্রণ একজন ইমানদারের মধ্যে থাকে। যে তারা কথা বলতে, কারো বিরুদ্ধে কিছু বলতে, তারা সব সময় আল্লাহ পাকের ভয় তাদের অন্তরে কাজ করে। এমন একটা সুবর্ণ সুযোগ, সতীনকে আজকে ঘায়েল করার সুযোগ আসছে, কিন্তু ওই মানবতা সুলভ, ওই মানবিক যে বিষয়গুলো আছে সেগুলোর ঊর্ধ্বে গিয়ে নিজের ঈমানকে, নিজের আখলাককে, নিজের আমলকে তিনি দেখাইছেন যে ইয়া রাসূলুল্লাহ, আয়েশার ব্যাপারে কল্যাণ ছাড়া আমি কিছুই জানি না। এই জন্য কথা বলতে, কারো ব্যাপারে মন্তব্য করতে, দিলের মনকে জিজ্ঞেস করা যে আমি যে কথাটা বলতেছি এই ব্যাপারে আমার জ্ঞান আছে কিনা, এই ব্যাপারে আমার জানাশোনা আছে কিনা, না শুধু ধারণার ভিত্তিতে কথা বলছি। ওয়ালাল্লাহু তাআলা ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। সাবধান, কখনো যেই ব্যাপারে তোমার পরিপূর্ণ জানাশোনা নাই, পরিপূর্ণ জ্ঞান নাই, যেই বিষয়টা তুমি পরিপূর্ণভাবে জানো না, শুধু তোমার ধারণা হয়, ইন্না বাযাজ যন্নি ইসমুন, আল্লাহ পাক বলেছেন কিছু কিছু ধারণা গুনাহ, বড় গুনাহ। তুমি শুধু ধারণার ভিত্তিতে কারো ব্যাপারে কোনো কথা বলবে না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। সম্পূর্ণ পরিপূর্ণ জানাশোনা যদি থাকে এই লোকের ব্যাপারে, এই লোকের কাজের ব্যাপারে, তখন গিয়ে তুমি মন্তব্য করতে পারো কোন ধর্মীয় স্বার্থে, তার স্বার্থে, সমাজের স্বার্থে। শুধু ধারণার বশবর্তী হয়ে কারো ব্যাপারে কোনো কথা বলা যাবে না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই জবান, এই চোখ, এই কান, এগুলোর বিষয়ে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। মিন আকবারিল কাবাইরি কওলুজ যুর। কবিরা গুনার মধ্যে থেকে সবচেয়ে বড় গুনাহ হলো মিথ্যা কথা। এই জন্য সর্বক্ষেত্রে নিজের ঈমানের
প্রকাশ ঘটাতে হবে, সর্বক্ষেত্রে নিজের সততার প্রকাশ ঘটাতে হবে, সর্বক্ষেত্রে নিজের আমলের প্রকাশ ঘটাতে হবে। কোনো অবস্থাতেই গুনাহটা যেন প্রকাশ না পায়, কোনো অবস্থাতেই নিজের খারাপ চরিত্র যাতে প্রকাশ না পায়, সেই ক্ষেত্রে সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে। বিশেষ করে জবান, কান, চোখকে সবসময় হেফাজত রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার জীবনে থেকে এই সমস্ত আমানত যেগুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সেগুলো হেফাজত করে পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ আমলওয়ালা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন।